গাছ আমাদের জীবনকে সুন্দর এবং প্রাণবন্ত করে তোলে। গাছ হলো পৃথিবীর প্রাচীনতম প্রজাতিগুলির মধ্যে টিকে থাকা একটি। পৃথিবীতে প্রায় 3,50,000 প্রজাতির উদ্ভিদ রয়েছে এবং তার মধ্যে 73,300 প্রজাতির গাছ রয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা গাছ সম্বন্ধে মোট 6টা প্রশ্ন এবং তার উত্তর জানব। প্রথমে বলবো, পৃথিবীর কোন গাছ সবচেয়ে লম্বা, পৃথিবীর কোন গাছ সবচেয়ে মোটা, পৃথিবীর কোন গাছ সবচেয়ে পুরানো, পৃথিবীর কোন গাছ হেঁটে চলে বেড়ায়, কোন গাছ পোকামাকড় ধরে খায়, আর পৃথিবীর সবচেয়ে বড় বট গাছটি কোথায় রয়েছে। তো আর বেশি কথা বলছি না, চলুন বন্ধুরা শুরু করি। পৃথিবীর সবচেয়ে লম্বা গাছের নাম হলো হাইপেরিয়ান, যাকে রেডউড নামেও ডাকা হয়। এই গাছটি প্রায় 116 মিটার অর্থাৎ 380 ফুট লম্বা। এটি 2006 সালে আবিষ্কার করা হয়। আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের রেডউড ন্যাশনাল পার্কে এই গাছটি রয়েছে। আজকের দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে মোটা গাছ কোনটি। পৃথিবীর সবচেয়ে মোটা গাছের নাম হলো তুলের গাছ। এর অফিসিয়াল নাম এল আরবল দেল তুলে। এই গাছটি 42 মিটার অর্থাৎ প্রায় 137 ফুট মোটা এবং এই গাছটি মেক্সিকোর সান্তা মারিয়া দেল তুলে নামক স্থানে রয়েছে। গাছটি প্রায় 2000 বছরের পুরানো। আজকে 3 নম্বরে রয়েছে, পৃথিবীর সবচেয়ে পুরানো এবং এখনো পর্যন্ত জীবন্ত গাছ কোনটি। পৃথিবীর সবচেয়ে পুরানো এবং এখনো পর্যন্ত জীবন্ত গাছের নাম হলো মেথুসেলাহ। এই গাছটি আসলে একটি পাইন গাছ। এটি ক্যালিফোর্নিয়ার হোয়াইট পর্বতমালার ঢালু অঞ্চলে রয়েছে। মেথুসেলাহ গাছটি প্রায় 5000 বছরের পুরানো এবং এই মেথুসেলাহ নামটি খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলের উল্লেখ রয়েছে। আজকের 4 নম্বর প্রশ্নে রয়েছে, কোন গাছ হেঁটে চলে বেড়ায়। বন্ধুরা, যে গাছ হেঁটে চলে বেড়ায় সেই গাছের নাম হলো ক্যাসাপোনা। ইংরেজিতে একে বলে ওয়াকিং পাম। এর বিজ্ঞানসম্মত নাম সক্রেটিয়া অ্যাক্সুরিজা। এই গাছটি লম্বা প্রায় 15 থেকে 20 ফুট হয় এবং মোটা প্রায় 16 সেন্টিমিটারের মতো হয়। এই গাছ প্রতিদিন 2 থেকে 3 সেমি করে বছরে প্রায় 15 থেকে 20 মিটার অতিক্রম করতে পারে। বন্ধুরা, এই গাছ ইকুয়েডর দেশের সুমাকো নামক স্থানে দেখতে পাওয়া যায়। আজকের 5 নম্বর প্রশ্নে রয়েছে, কোন গাছ পোকামাকড় খেতে পারে। বন্ধুরা, অনেকগুলো গাছ রয়েছে, যেমন সূর্য শিশির, কলসপত্রী। তো আজ আমরা সূর্য শিশির গাছ সম্বন্ধে জানব। তো বন্ধুরা, সূর্য শিশির গাছটির পাতা থেকে কাণ্ড বের হয়। এই কাণ্ডে ফুল ফোটে এবং এতে আঠা থাকে। পোকামাকড়রা ফুলের আকর্ষণে এই গাছের উপর এসে বসলে ওদের পায়ে আঠা লেগে যায়। তখন পোকামাকড়গুলো আটকে যায় আর উড়তে পারে না। আর সেই সময় সূর্য শিশির গাছের পাতাটা কুঁচকে গিয়ে পেয়ালার আকার ধারণ করে এবং এর থেকে এনজাইমের ক্ষরণ হয়। যতক্ষণ পর্যন্ত না পোকামাকড়গুলো গলে গিয়ে পাতায় মিশে যায়, ততক্ষণ পর্যন্ত এই সূর্য শিশির গাছের পাতা থেকে এনজাইমের ক্ষরণ হতেই থাকে। বন্ধুরা, আজকে 6 নম্বর প্রশ্নে রয়েছে, পৃথিবীর সবচেয়ে মোটা গাছটা কোথায় রয়েছে। পৃথিবীর সবচেয়ে মোটা গাছ আমাদের দেশ অর্থাৎ ভারতের হাওড়ার জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে রয়েছে। এই গাছ প্রায় 270 বছরের পুরানো। এই গাছটি 79 ফুট উঁচু এবং এই গাছে প্রায় 4033টি ঝুড়ি রয়েছে এবং এই গাছ 4.6 একর জায়গায় ছড়িয়ে রয়েছে। সবার শেষে বন্ধুরা একটা অনুরোধ করব যে গাছ লাগান, গাছ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের একটু উপকারে লাগে তাহলে আমাদেরকে লাইক দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ।